দরুদ কি পৃথিবীর কাউকে নিয়ে পড়া হয় না রাসূলকে নিয়ে? যে দরুদের বিরোধিতা করে এটা কি ঈমানদার না মুনাফিক? আর জোরে। এখন আমাদের দেশে ফতোয়াবাজি চলছে, এটা একটা ভালো করে মন দিয়ে শুনে। আল্লাহ যদি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে পারে, আরে আপনি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন না পড়লে কি হবে? কথা বলেন না কেন? রাসূল কার? আরে হাবিব কার? আপনার মতো টুকুমিয়া রাসূলের দরুদ না পড়লে রাসূলের কিচ্ছু আসবে না, যাবে না, আল্লাহর কিচ্ছু যাবে না, আসবে না, যাবে না। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, অনন্তকাল এটা জারি থাকবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আর আপনি মুফতিগিরি ফতোয়া দিতে আসেন সৌদি আরব থেকে, সাবধান থাকবেন। কথা বুঝতে পারছেন? তারা কি আজানের আগে দরুদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন। আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই। যে হাত তুলবো এমনি কিন্তু মন থেকে কইবো হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। আমার কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা অন্তরে যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে এটা মুনাফিক। আর একটা টাইমে একটাই কাজ করছে, এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রাসূলের দরুদের পক্ষে কে কে সোজা করে হাত নামান। আমাদের দেশের নতুন মুফতি কি সৌদি প্রবাসী, মনে রাখবেন। কথা কয় না কেন? কোন দেশি? আরো জোরে। নতুন মুফতি কোন থেকে আমরা দিয়েছি বাংলাদেশে? আরো জোরে, আরো জোরে। এই গর্দব কি বুঝে না? এই সৌদি আরব যে আমেরিকার দালালি কর বেটা, ওইটা নিয়ে কথা বল। কথা বলেন না কেন? এই ইহুদিদের দালালি করবে মুসলমান, এটা কি কোরআন হাদিসে আছে? আরো জোরে আছে। আল্লাহ কোরআনে কি বলেছে? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। সৌদি আরবের দালালির কারণে আজকে ইরানের মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ, গাজার মতো দেশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ মেরে ফেলছে বেঈমান কাফেরেরা সৌদি আরবের দালালির কারণে। ঠিক কিনা বলেন? মিয়া আল্লাহ রাসূলের দরুদ নিয়ে বিরোধিতা করো মিয়া। পড়া নাই, লেখা নাই, গন্ড মূর্খ কোয়ানকার। কথা বলেন না কেন? দরুদের দলিল পাইছেননি? এই কথা বলেন। উবাই ইবনে কাব যে পুরো সময় দরুদ পড়বে বলছে, এর কি এই সময়ের মধ্যে কি ইবাদত নাই? কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে না? আরো জোরে বলেন না। তো ওনার যেই কথা, ওনার মধ্যে কি অন্য কোনো ইবাদত ছিল না? আছিল নি? মিয়া আল্লাহ রসুলকে নিয়ে একজন মোহাব্বত করে দরুদ পড়ে, তুমি ফতোয়া দাও সৌদি আরবে নাই। আরে মিয়া সৌদি আরবে নোংরামি শেষ আছে নাকি? সৌদি আরবের গান বাদ্যযন্ত্র কি জায়েজ? সৌদির মতো জায়গায় উলঙ্গ নারীদেরকে নিয়ে কনসার্ট হয়, তুমি ওইটা নিয়ে মাথা ব্যথা নাই? নাউজুবিল্লাহ বলেন। আবার আইসা ফতোয়া দে কবর জিয়ারত বলে সম্মিলিতভাবে করা জায়েজ নাই। এই ব্যাকল মদিনা শরীফে যাও, মদিনা শরীফ জিয়ারত করে ফজর নামাজ পড়ার পরে দেখবা জান্নাতুল বাকিতে দলে দলে মানুষ জিয়ারত করতে যায়। কেন বলে? কথা আমার কথা কয় না। যারা গেছে তারাই না জানে, আমরা ঠিক করবেন কেমনি? জান নাই তো দেন নাই। যারা গেছেন তারা না দেখছেন। আমি গেছি, ফজর নামাজ পড়ছি, মদিনা থেকে বের হইয়াই জান্নাতুল বাকিতে জিয়ারত। কিও ঠিক না? তো এই ব্যাকলগুলোকে নিয়ে, এই ব্যাকলগুলো থেকে দূরে থাকতে হবে। আপনার সন্তানকে দূরে রাখতে হবে। আপনারা এইগুলো নিয়ে কথা বলবেন। আমেরিকা দিবে না, বাংলাদেশ শেষ করে দিতেছে। কথা কয় না কেন? পশ্চিমারা বাংলাদেশ শেষ করে দিতেছে। এই যে সুদের মহাজন বাংলাদেশে 18 মাস সময় কাটায় গেছে, বাংলাদেশে শুয়োরের গোশত আমদানির বৈধতা দিয়ে গেছে। ওইটা নিয়ে কথা বলবে না। কথা বলেন না কেন? আরো জোরে। শুয়োরের গোশত হারাম না হালাল? বৈধ সার্টিফিকেট দিয়ে গেছে সুদের মহাজন। ওইটা নিয়ে কথা বলো, ওইটা নিয়ে আন্দোলন করে তোলো, সরকারে বাধ্য করো। আমরা যদি সচেতন না হই তাহলে সরকার এই রায় বাতিল করতে পারবে না। কারণ আমরা যদি সবাই মিলে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা প্রতিবাদ করি, তখন সরকার কি করতে পারবে? তাদেরকে মেসেজ দিতে পারবে যে তোমার দেশের আইন আমার দেশের মানুষ খায় না। কথা বলেন না কেন? আমরা কোন দেশের দালালি, আমরা কারো দেশের দাসত্ব করতে চাই? আমরা গরিব থাকলে আমরা গরিবী হালে চলবো, কারো কাছ থেকে বড় লোকে হাওলাত নিতে চাই? কথা বলে না কেন? কূটনীতিক সম্পর্ক ছাড়া আমরা আমাদের সার্বভৌমত্বকে আমরা বিলীন হতে দিব? যারা ফতুয়া দাও মিয়া, কোরআন হাদিসের আগাগোড়া বুঝো না, ফতুয়া দিতে আসো, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটার খবর নাই। ঠিক কেন বলেন? এই মিয়া আমাদের দেশ বিক্রি করে গেছে সুদের মহাজন।
আমাদের দেশে গম কিনলে যেই কোনো কিছু কিনলে তাদের পারমিশন লাগবে। কেন? আমরা কি দেশে যা যাবো? আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা কেন পরাধীনতা নিয়ে বেঁচে থাকবো? এইগুলা নিয়ে কথা বলো, এইগুলা নিয়ে কথা বললে কাজে আসবে। আর কোন ফতোয়া দিতে চাইলে আলেমদের থেকে আগে জানো, আজকে থেকে রসুলের দরুদের বিরোধিতা কে করবেন? করবেন কেউ? দরুদ আপনি পারলে পড়বেন, না পারলে পড়বেন না, কিন্তু যিনি পড়ে তাকে বারণ করার অধিকার আপনার। এ হাদিস যথেষ্ট কিনা? আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সাহাবীরা পুরো সময় নবীর প্রেমে দরুদ পড়তে পারে, তুমি পড়তে পারবা না। তোমার মুখে সমস্যা, মাথায় সমস্যা, হার্টে প্রবলেম, এটা তোমার সমস্যা, কিন্তু তোমার দায় তুমি অন্য কাউকে দিতে পারো। সম্মানিত উপস্থিতি, মা বাবা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না? যায়? আরে কি করবো, মসজিদে এত সীমিত সময় কথা বলা যায় না। কত ধরনের নালিশ যে ফোনে আসে, হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, ওই বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু জুমার দিনে তো নির্দিষ্ট একটা বিষয় থাকে, ওই বিষয় তো এড়িয়ে যাওয়া যায় না। যায়? আমার কিন্তু পিতা মাতা নিয়ে আলোচনা আরো বাকি আছে, হঠাৎ মনে হলো, এই জন্য বললাম। আজানের দুরুদের ক্ষেত্রে, নবীর প্রেমের ক্ষেত্রে আজানের আকফর নাই, নামাজের আকফর নাই। আপনি কন্টিনিউয়াসলি, কি কথা বলেন না কেন? কন্টিনিউয়াসলি আপনি 24 আওয়ার্স, এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, এভরি ইয়ার, আপনি কন্টিনিউয়াসলি নবীর প্রেমে দরুদ পড়তে থাকেন। আপনি যতই পড়বেন দুনিয়ার চাওয়ার প্রাপ্তি ঘটবে, এবং আমার রাসূল বলেছে জীবনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু নবীর দরুদের প্রেমে আমরা ওই শরণের মুফতিদেরকে আমাদের হৃদয়ে জায়গা দিব। আর জোরে কোন আরব? সৌদি আরব ঘুরাইলেই মুফতি। এই সৌদি আরব থেকে, আরব কান্ট্রি থেকে যেই ফলাফাইনগুলো আসবে, এগুলা কিন্তু আমাদের দেশের জন্য বর্তমানে বিপজ্জনক। সবাই না, কিন্তু প্রত্যেকটা এলাকা দুই একটা আছে মুফতি, ভুয়া মুফতি। বিসমিল্লাহ শরীফটা শুধু পড়তে দিলে হরফগুলা ভালো করে উচ্চারণ করতে পারবে না, কিন্তু ফতোয়াবাজি শুরু করে দেয়। আপনাদেরকে আমি সাবধান করে যাই, আপনারা আমার মুসল্লি হিসাবে এটা আপনাদের বলা, আপনাদেরকে আমার অ্যালার্ট করা, এটা আমার দায়িত্ব। আমার দিকে তাকান। দরুদ কি পৃথিবীর কাউকে নিয়ে পড়া হয় না রসুলকে নিয়ে? যে দরুদের বিরোধিতা করে এটা কি ইমানদার না মুনাফিক? আরো জোরে। এখন আমাদের দেশে ফতোয়াবাজি চলছে, এটা একটা ভালো করে মন দিয়ে শোনেন। আল্লাহ যদি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে পারে, আরে আপনি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন না পড়লে কি হবে? কথা বলেন না কেন? রসুল কার? আরে হাবিব কার? আপনার মতো টুকুমিয়া। রসুলের দরুদ না পড়লে রসুলের কিচ্ছু আসবে না, যাবে না, আল্লাহর কিচ্ছু যাবে না, আসবে না, যাবে না। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, অনন্তকাল এটা জারি থাকবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আর আপনি মুফতিগিরি ফতোয়া দিতে আসেন সৌদি আরব থেকে। সাবধান থাকবেন। কথা বুঝতে পারছেন? এখন কয় আজানের আগে দরুদ পড়া যাবে না। আপনারা কে কইলো আজানের আগে দরুদ পড়া যাবে না? এই ফতোয়া কোত্থেকে শিখছেন? কিতাব কয়টা পড়ছেন? আপনারা কি আজানের আগে দরুদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন। আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই। যে হাত তুলবো এমনি, কিন্তু মন থেকে কইব হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। আমার কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা, অন্তরে, যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে এটা মুনাফিক। আর একটা টাইমে একটাই কাজ করছে, এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রসুলের দুরুদের পক্ষে কে কে, সোজা কইরা হাত নামান। আমি একটা হাদিস বলি, আপনারা শোনেন। তিরমিজি শরীফে। কোন শরীফ? এটা সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থের একটা হলো তিরমিজি শরীফ। আমি কিন্তু আপনাদেরকে ওয়াজটা করে গেছি, আজকে আবার একটু বলার দরকার মনে করতেছি। আমি তাড়াতাড়ি করে বলি, খেয়াল করেন, শোনেন। আমি দেখে দেখে পড়তেছি। সুন্দরী আমার দিকে তাকান। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আরবি বললে বুঝবেন না, আরবিটা বাদ দিলাম, আমি বাংলাটা শুধু পড়ে নেই, মানে হাদিসের অর্থটা পড়ে নেই। বন্ধু আমার সামনে কিন্তু হাদিস শরীফটা গভীরভাবে খেয়াল করবেন। আমি কিন্তু প্রায় ওয়াজে, আপনারা আমার ওয়াজ অনলাইনে শোনেন কিনা আমি জানি না, আমি প্রায় ওয়াজে বলি আগের যুগের মানুষের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? আর জোরে। আগেকার মানুষ ছিল ম্যাক্সিমামই সভ্য, আর এখনকার যুগের ম্যাক্সিমাম মানুষ হলো অসভ্য। আগের যুগের মানুষ ছিল ম্যাক্সিমামই গুড ক্যারেক্টার
সম্পূর্ণ পার্সন। আর এই যুগের মানুষ হলো ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস পিপল। কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য বললাম, যেটা নবীর বিরোধিতা করবে, নবীর ভালোবাসার বিরোধিতা করবে, এটার ঈমান নাই, এটার ঈমান নাই। এটা যদি বন্ধ মক্কা মদিনায় পর্যন্ত ইমামতি করে, তারপর এটা জান্নাত নসিবে জুটবে না। আমার দিকে তাকান বন্ধু, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিসটা, গভীরভাবে খেয়াল করেন। চিরদিনের জন্য আপনি যেন আমি চলে গেলেও আপনার বাচ্চাকে বোঝাতে পারেন যে আমাদের মসজিদে একজন খতিব ছিলেন, উনি হাদিসটা বলে গেছেন। বন্ধু, আপনাদেরকে আমি আগে ওয়াদা করিয়ে নেই, আপনাদের মনে হয় কি আমার রাসূল সত্যবাদী না মিথ্যাবাদী? যেই বেয়াদব গুলো বলবে রাসূলের কথা মানি না, ওই বেয়াদবদেরকে বলবো আমি, তোমরা কেন কোরআন তেলাওয়াতের পরে বলো সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম? তখন তো ভালোই বলো, আল্লাহর কথাও সত্য, রাসূলের কথাও সত্য, কিন্তু মানার ক্ষেত্রে কেন রাসূলেরটা মানতে পারো না? আমি তোমাকে বেয়াদব ছাড়ার কিছুই বলতে পারবো না, ঠিক কিনা বলা? আর জোরে দরুদ কিন্তু আমাকে নিয়ে নয়, পৃথিবীর কাউকে নিয়ে নয়। ও বন্ধু, 1,24,000 নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ হলো আপনার আমার প্রাণের নবীজি। ওই নবীর উপর দরুদ আমার আল্লাহ তার রহমতের ফেরেশতা নিয়ে পড়ে অনবরত। আর তুমি ফতোয়া দাও, এই যে রাসূল বলে গেছে। দেখেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমি আপনার প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পছন্দ করি, আগ্রহী। অতঃপর তিনি বললেন, আমি কি পরিমাণ সময় আমি আপনার উপর দরুদ পড়ব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বন্ধু, রাসূল জানিয়ে দিলেন, রাসূলকে বললেন, আমি কতটুকু সময় আমি আপনার উপর দরুদ করব, আমি আপনার উপর কতটুকু সময় ধরে আপনার উপর আমি দরুদ শরীফ পাঠ করব? জবাবে তিনি ইরশাদ করলেন, তোমার যা ইচ্ছা। তার মানে রাসূল তার ওই উবাই ইবনে কাব যখন প্রশ্ন করলেন, আমার রাসূল তাকে মুক্ত করে দিলেন, তোমার যত খুশি, তোমার যত খুশি। এবার দেখেন পরের বার আমার রাসূল বন্ধু আরো বলে দিলেন। তারপরে তিনি বললেন, হে আল্লাহ রাসূল, তাহলে আমার যে সময়টুকু আছে 24 আওয়ার্স, তার মানে 24 ঘন্টা একদিন। কয় ঘন্টা? 24 ঘন্টা একদিন। ইয়া রাসূলুল্লাহ, ওই উবাই ইবনে কাব যখন প্রশ্ন করলেন, নবী গো, তাহলে কি আমি 1/4 সময় আমি আপনার উপরে দরুদ পড়ব? এবার রাসূল বললেন, তোমার যা ইচ্ছা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আর মানে তোমার যত ইচ্ছা তুমি পড়ো। ও বন্ধু, তারপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি কি অর্ধেক সময় ধরে আপনার প্রতি দরুদ পড়ব, আপনার কদমে আমি সালাত ও সালাম পৌঁছে দিব? এবারও আমার নবীজি আবার বললেন, তোমার যা ইচ্ছা। আরো জোরে বলেন না? তোমার যা ইচ্ছা, তোমার মনে যা চায় তুমি পড়ো, তোমার জন্য কোনো লিমিটেশন নাই, কোনো কন্ডিশন নাই। বন্ধুরি আমার, এবার আমার রাসূল যখন বললেন, উত্তরে তিনি বললেন, তাহলে তোমার ইচ্ছা। তবে এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি 2/3 সময়, এবার বুঝতে পারছেন নি, মানে 3 ভাগের 2 ভাগ সময় ধরে কি আমি আপনার প্রতি দরুদ সালাম পাঠ করব? আমার নবীজি আবার বললেন, তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে, তোমার যা ইচ্ছা। নবীজি আবার প্রশ্ন করলেন। এরপরে রাসূল বললেন, আর যদি তুমি এর চেয়ে অধিক বেশি পাঠ করো, তাহলে তুমি অধিক কল্যাণের অধিকারী হবে। তখন আমি বললাম, তাহলে পুরো সময় জুড়ে আমি আপনার কদমে সালাতু সালাম পৌঁছে দিব। তার মানে আমার জীবনে যতটুকু সময়, অথবা আমার দিনে যেটুকু সময়, আমি পুরো সময় জুড়ে আমি আপনার কদমে সালাতু সালাম পৌঁছে দেব। আওয়াজ তুলে একবার বলেন না সুবহানাল্লাহ। দেখছেননি, উনি কিন্তু সাহাবী। ও বন্ধু, সাহাবীদের মর্যাদা বুঝেননি? সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বরফের আব্দুল কাদের জিলানী থেকে ধরে পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। এই হলো সাহাবীদের মর্যাদা। ওই সাহাবী যদি পানির নবীজির মহব্বতে যদি পুরো সময় জুড়ে যদি তিনি দরুদ পড়তে পারে, তোমার মতো টুকু মিয়া যদি নবীর প্রতি দরুদ না পড়ো, আমারও কিচ্ছু আসে যায় না। তোমাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নাই। আমার আল্লাহর তো নাই। আমার রাসূল যাকে উম্মত বলে স্বীকার করবে না, সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হিসেবে কখনো গ্রহণযোগ্য হবে না, ঠিক কিনা বলেন?
এবার যখন তিনি বললেন আমি পুরো সময় জুড়ে রাসূল গো আপনার কদমে আমি সালাম দেব, দরুদ সালাম পড়ব, উত্তরে রাসূল ইরশাদ করলেন তাহলে তোমার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয়ে যাবে, আমার মালিক খুশি হয়ে তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। এবার আমি আপনাদেরকে বলি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম সাহেব মাইকটা বন্ধ করে দেন, বাইরের মাইকগুলো বন্ধ করে দেন। বাইরেরটা বন্ধ হয়েছে, বাইরেরটা বন্ধ, কারণ অন্য জায়গায় খুতবা শুরু হয়ে গেছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরো 10 মিনিট। আমার কথা কনা কিনলে রাগ হয়ে গেছেন নি? আরো জোরে সত্যি করে কন্ত কে কে রাগ হয়েছেন? হাত তোলেন। ওই পাইছি একজন রাগ বলে হয়েছে, বুঝছে না, ও বুঝছে না, একবারেই বুঝছে না, কথা বলে না কেন? এখন আর কি আজানের আগে দুরূদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন। আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই, যে হাত তুলবো এমনি কিন্তু মন থেকে কইব হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। আমার কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা অন্তরে, যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে এটা মুনাফিক, আর একটা টাইমে একটাই কাজ করছে এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রাসূলের দুরুদের পক্ষে কে কে সোজা কইরা হাত নামান। দুরুদ কি পৃথিবীর কাউকে নিয়ে পড়া হয় না, রাসূলকে নিয়ে? যে দুরুদের বিরোধিতা করে এটা কি ইমানদার না মুনাফিক? আর জোরে। এখন আমাদের দেশে ফতুয়াবাজি চলছে, এটা একটা ভালো করে মন দিয়ে শুনে। আল্লাহ যদি রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে পারে, আরে আপনি সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন না পড়লে কি হবে? কথা বলেন না কেন? রাসূল কার? আরে হাবিব কার? আপনার মতো টুকুমিয়া রাসূলের দরুদ না পড়লে রাসূলের কিচ্ছু আসবে না, যাবে না, আল্লাহর কিচ্ছু যাবে না, আসবে না, যাবে না। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, অনন্তকাল এটা জারি থাকবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আর আপনি মুফতিগিরি ফতোয়া দিতে আসেন সৌদি আরব থেকে, সাবধান থাকবেন। কথা বুঝতে পারছেন? আমাদের দেশের নতুন মুফতি কি সৌদি প্রবাসী, মনে রাখবেন। কথা কয় না কেন? কোন দেশি? আরো জোরে। নতুন মুফতি কোন থেকে আমরা দিয়েছি বাংলাদেশে? আরো জোরে, আরো জোরে। এই গর্দব কি বুঝে না? এই সৌদি আরব যে আমেরিকার দালালি কর বেটা, ওইটা নিয়ে কথা বল। কথা বলেন না কেন? এই ইহুদিদের দালালি করবে মুসলমান, এটা কি কোরআন হাদিসে আছে? আর জোরে আছে। আল্লাহ কোরআনে কি বলেছে? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। বেঈমান কাফেররা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। সৌদি আরবের দালালির কারণে আজকে ইরানের মতো দেশ, আফগানিস্তানের মতো দেশ, গাজার মতো দেশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ মেরে ফেলছে বেঈমান কাফেরেরা সৌদি আরবের দালালির কারণে। ঠিক কিনা বলেন? মিয়া আল্লাহ রাসূলের দরুদ নিয়ে বিরোধিতা করো মিয়া, পড়া নাই, লেখা নাই, গন্ড মূর্খ কোয়ানকার। কথা বলেন না কেন? দরুদের দলিল পাইছেননি? এই কথা বলেন। উবাই ইবনে কাব যে পুরো সময় দরুদ পড়বে বলছে, এর কি এই সময়ের মধ্যে কি ইবাদত নাই? কথা কয় না কেন? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে না? আরো জোরে বলেন না। তো ওনার যেই কথা, ওনার মধ্যে কি অন্য কোনো ইবাদত ছিল না? আছিল নি? মিয়া আল্লাহ রসুলকে নিয়ে একজন মোহাব্বত করে দরুদ পড়ে, তুমি ফতোয়া দাও সৌদি আরবে নাই। আরে মিয়া সৌদি আরবে নোংরামি শেষ আছে নাকি? সৌদি আরবের গান বাদ্যযন্ত্র কি জায়েজ? সৌদির মতো জায়গায় উলঙ্গ নারীদেরকে নিয়ে কনসার্ট হয়, তুমি ওইটা নিয়ে মাথা ব্যথা নাই? নাউজুবিল্লাহ বলেন। আবার আইসা ফতোয়া দে কবর জিয়ারত বলে সম্মিলিতভাবে করা জায়েজ নাই। এই ব্যাকল মদিনা শরীফে যাও, মদিনা শরীফ জিয়ারত করে ফজর নামাজ পড়ার পরে দেখবা জান্নাতুল বাকিতে দলে দলে মানুষ জিয়ারত করতে যায়। কেন বলে? কথা কয় না। যারা গেছে তারাই না জানে, আমরা ঠিক করবেন কেমনি? জান নাই তো দেন নাই। যারা গেছেন তারা না দেখছেন। আমি গেছি, ফজর নামাজ পড়ছি, মদিনা থেকে বের হইয়াই জান্নাতুল বাকিতে জিয়ারত। কিও ঠিক না? তো এই ব্যাকলগুলো কি নিয়ে, এই ব্যাকলগুলো থেকে দূরে থাকতে হবে, আপনার সন্তানকে দূরে রাখতে হবে। আপনারা এইগুলো নিয়ে কথা বলবেন। আমেরিকা দিবে না, বাংলাদেশ শেষ করে দিতেছে। কথা কয় না কেন? পশ্চিমারা বাংলাদেশ শেষ করে দিতেছে। এই যে সুদের মহাজন বাংলাদেশে 18 মাস সময় কাটায় গেছে, বাংলাদেশে শুয়োরের গোশত আমদানির বৈধতা দিয়ে গেছে, ওইটা নিয়ে কথা বলবে না। কথা বলেন না কেন? আরো জোরে। শুয়োরের গোশত হারাম না হালাল? বৈধ সার্টিফিকেট দিয়ে গেছে সুদের মহাজন, ওইটা নিয়ে কথা বলো।
ওইটা নিয়ে আন্দোলন গড়ে তোলো, সরকারে বাধ্য করো। আমরা যদি সচেতন না হই তাহলে সরকার এই রায় বাতিল করতে পারবে না। কারণ আমরা যদি সবাই মিলে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা প্রতিবাদ করি, তখন সরকার কি করতে পারবে? তাদেরকে মেসেজ দিতে পারবে যে তোমার দেশের আইন আমার দেশের মানুষ খায় না। কথা বলেন না কেন? আমরা কোন দেশের দালালি, আমরা কারো দেশের দাসত্ব করতে চাই? আমরা গরিব থাকলে আমরা গরিবী হালে চলবো, কারো কাছ থেকে বড় লোকে হাওলাত নিতে চাই? কথা বলে না কেন? কূটনীতিক সম্পর্ক ছাড়া আমরা আমাদের সার্বভৌমত্বকে আমরা বিলীন হতে দিব? যারা ফতুয়া দাও মিয়া, কোরআন হাদিসের আগাগোড়া বুঝো না, ফতুয়া দিতে আসো, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে সেটার খবর নাই, ঠিক কেন বলেন? এই মিয়া আমাদের দেশ বিক্রি করে গেছে সোদের মহাজন। আমাদের দেশে গম কিনলে, যেই কোনো কিছু কিনলে তাদের পারমিশন লাগবে। কেন? আমরা কি দেশে যা যাবো? আমরা স্বাধীন দেশের মানুষ, আমরা কেন পরাধীনতা নিয়ে বেঁচে থাকবো? এইগুলা নিয়ে কথা বলো, এইগুলা নিয়ে কথা বললে কাজে আসবে। আর কোন ফতোয়া দিতে চাইলে আলেমদের থেকে আগে জানো, আজকে থেকে রসুলের দরুদের বিরোধিতা কে করবেন? করবেন কেউ? দরুদ আপনি পারলে পড়বেন, না পারলে পড়বেন না, কিন্তু যিনি পড়ে তাকে বারণ করার অধিকার আপনার। এ হাদিস যথেষ্ট কিনা? আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। সাহাবীরা পুরো সময় নবীর প্রেমে দরুদ পড়তে পারে, তুমি পড়তে পারবা না। তোমার মুখে সমস্যা, মাথায় সমস্যা, হার্টে প্রবলেম, এটা তোমার সমস্যা, কিন্তু তোমার দায় তুমি অন্য কাউকে দিতে পারো। সম্মানিত উপস্থিতি, মা বাবা নিয়ে আলোচনা করে শেষ করা যায় না? যায়? আরে কি করবো, মসজিদে এত সীমিত সময় কথা বলা যায় না। কত ধরনের নালিশ যে ফোনে আসে, হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, ওই বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু জুমার দিনে তো নির্দিষ্ট একটা বিষয় থাকে, ওই বিষয় তো এড়িয়ে যাওয়া যায় না। যায়? আমার কিন্তু পিতা মাতা নিয়ে আলোচনা আরো বাকি আছে, হঠাৎ মনে হলো, এই জন্য বললাম। আজানের দুরুদের ক্ষেত্রে, নবীর প্রেমের ক্ষেত্রে আজানের আকফর নাই, নামাজের আকফর নাই। আপনি কন্টিনিউয়াসলি, কি কথা বলেন না কেন? কন্টিনিউয়াসলি আপনি 24 আওয়ার্স, এভরি ডে, এভরি নাইট, এভরি মান্থ, এভরি ইয়ার, আপনি কন্টিনিউয়াসলি নবীর প্রেমে দরুদ পড়তে থাকেন। আপনি যতই পড়বেন দুনিয়ার চাওয়ার প্রাপ্তি ঘটবে, এবং আমার রাসূল বলেছে জীবনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু নবীর দরুদের প্রেমে আমরা ওই শরণের মুফতিদেরকে আমাদের হৃদয়ে জায়গা দিব। আপনারা কি আজানের আগে দরুদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন? আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই। যে হাত তুলবো এমনি, কিন্তু মন থেকে কইবো হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। আমার কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা, অন্তরে যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে, এটা মুনাফিক। আর একটা টাইমে একটাই কাজ করছে, এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রসুলের দুরুদের পক্ষে কে কে সোজা করে হাত নামান। আপনারা সত্যি করে কোন কে কে আমার লগে রাগ করছেন এই ওয়াজ করাতে? কেউ রাগ করেন নাই তো? কেউ রাগ করেন নাই তো? যদি রাগ করেন, আমার কিন্তু কোন লাভ বা ক্ষতি নেই, ক্ষতিটাও আপনার, লাভটাও আপনার। কথা বলে না কেন? আমি তো প্রতিদিন 10 মিনিট আগে ছেড়ে দিতে পারি, ছাড়লে আমার লাভ, কিন্তু আমি ছাড়ি না। কেন জানেন? আপনারা অনেকের মধ্যে কষ্ট জাগতে পারে, আমাদের হুজুর একটু দেরি করে। এটা আমার আগে থেকে অভ্যাস, কারণ আমাদের মসজিদটা এই মেইন রোড থেকে একেবারে কাছে। একজন পথযাত্রী যেই কোনো কারণে তার দেরি হয়ে গেল, কিন্তু পাগল হয়ে গেছে নামাজটার জন্য। জুমার নামাজ তো কত নিয়ামতের দিন, আজকের দিন। সে নামাজটা হয়তো আমার 2 মিনিট দেরির কারণে হয়তো বা সে আমাদের এখানে এসে নামাজটা পড়তে পারবে না। এই আমাদের মসজিদটা আরেকটু কাছে হইলে আমি আরেকটু দেরি করে নামাজ পড়াতাম। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকল বলুন আমিন। রসুলকে ভালোবাসবেন তো সবাই? রসুলের ভালোবাসায় কোনো কৃপণতা করবেন না তো? দুনিয়া ধ্বংস হবে শুধু রসুলের সাথে দুশ্মনী করার কারণে। আল্লাহ আমাদের সবাইকে ইমানে ইসলামী জিন্দেগি দান করুন, সকল বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি আজকে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ। আমি কিন্তু আজকে চাইছিলাম যে আমাদের হাফেজ সাহেবকে দিয়ে নামাজটা পড়াই। আমি কি আমার মুসল্লিরা যদি আবার কিছু মন্তব্য করে, এই জন্য ডরে ভয়ে আবার আইসা পড়ছে। আল্লাহ কয় সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। আর আপনি মুফতিগিরি ফতোয়া দিতে আসেন সৌদি আরব থেকে, সাবধান থাকবেন। কথা বুঝতে পারছেন? এখন কয় আজানের আগে দরুদ পড়া যাবে না। আপনারা কে কইলো আজানের আগে দরুদ পড়া যাবে না? এই ফতোয়া কোত্থেকে শিখছেন? কিতাব কয়টা পড়ছেন? আপনারা কি আজানের আগে দরুদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন? আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই। যে হাত তুলবো এমনি, কিন্তু মন থেকে কইবো হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। আমার কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা, অন্তরে যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে, এটা মুনাফিক। আর একটা টাইমে একটাই কাজ করছে, এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রসুলের দুরুদের পক্ষে কে কে সোজা করে হাত নামান। আপনারা কি
আজানের আগে দুরূদ পড়ার পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে হাত তোলেন। আর যে পক্ষে নাই হে হাত তোলার দরকার নাই। যে হাত তুলবো এমনি কিন্তু মন থেকে কইবো হুজুরের পক্ষে আমি নাই, হাতে মুনাফিক। বলো কথা কেন কিনলেন? কারণ তার মুখে একটা অন্তরে, যার মধ্যে দুইটা জিনিস একসাথে কাজ করে এটা মুনাফিক। আর একটা টাইমে একটাই কাজ করছে, এটা হলো ইমানদার। হাত তুলে দেখান রাসূলের দুরূদের পক্ষে কে কে সোজা কইরা হাত নামান।